দৈনন্দিন জীবনে আমরা সাধারণত একেবারে সিম্পল সায়েন্স ফ্যাক্টগুলো জানি, কিন্তু আমরা অনেকেই খুব শক্ত টাইপ বৈজ্ঞানিক ফ্যাক্টগুলো সম্পর্কে পরিচিত নই, কারণ এগুলো এতটা সহজভাবে আমাদের সামনে উপস্থাপিত হয় না। তাই আসুন এমন কিছু বৈজ্ঞানিক ফ্যাক্ট সম্পর্কে জানি যেগুলো আমরা সচরাচর জানি না বা বুঝি না। সেই রকম 10টি অবিশ্বাস্য অজানা ফ্যাক্ট জানতে চলেছেন ছেঁড়া কাগজের আজকের নতুন এপিসোডে। ফ্যাক্ট নম্বর 1, কফি আমাদের শরীরকে দারুণভাবে চাঙ্গা করতে পারে। এই অসাধারণ তথ্যটি মানুষ জানতে পেরেছে ছাগলের মাধ্যমে। একদিন এক রাখাল তার ছাগলগুলোকে কফি বাগানে খেলতে নিয়ে যায়। পরে সে লক্ষ্য করলো কফি পাতা এবং দানার কারণে ছাগলগুলো রাতে খুব চঞ্চল এবং প্রাণবন্ত থাকে। তখন সে বুঝতে পারল কফির ভেতর এমন কিছু রয়েছে যা শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করে। আর এ তথ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে আজ আমরা কফি পান করছি। ফ্যাক্ট নম্বর 2, আপনি হয়তো খেয়াল করে থাকবেন কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি, কিন্তু আপনি কি জানেন কুকুর ভালো গন্ধগুলো কোন নাক দিয়ে নেয়? কুকুর ভালো গন্ধগুলো তাদের বাম নাক দিয়ে নিয়ে থাকে। যদি কুকুরের কাছে সেটা ভালো মনে হয় তাহলে সে সেটা খায়। বলতে পারেন কুকুর ডান নাক বিপদকে চিহ্নিত করার কাজে ব্যবহার করে থাকে, আর সাধারণ ঘ্রাণগুলো তারা ডান নাক দিয়ে নিয়ে থাকে। ফ্যাক্ট নম্বর 3, ডাইনোসরের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে 100 মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা জীবিত ছিল তখন চাঁদে আগ্নেয়গিরি লাভা উৎপন্ন হতো এবং সেগুলো সক্রিয় ছিল। সম্প্রতি নাসার গবেষকরা জানান আগ্নেয়গিরির বেশিরভাগই সম্ভবত 1 বিলিয়ন বছর আগে থেমেছিল, তবে ডাইনোসররা পৃথিবীতে বসবাস করছে শতবর্ষ মিলিয়ন বছর আগে। ফ্যাক্ট নম্বর 4, আপনি কি জানেন ভর এবং ওজনের ভেতর পার্থক্য কি? আপনার ভর কখনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থান ভেদে আপনার ওজন পরিবর্তন হয়। যেমন ধরুন পৃথিবীতে আপনার ওজন 100 পাউন্ড, তাহলে মঙ্গলে গিয়ে আপনার ওজন হবে 33 পাউন্ড, কিন্তু এই দুই জায়গাতেই আপনার ভর কিন্তু একই থাকবে। ফ্যাক্ট নম্বর 5, কি আপেল পানিতে ফেলে দেখেছেন? পানিতে ফেললে আপনি দেখতে পাবেন যে এটি খুব সুন্দরভাবেই ভেসে আসছে। আসলে আপেল হচ্ছে একটি এয়ার বক্স। একটি আপেলের 23% জুড়ে রয়েছে শুধুই বাতাস, যার কারণে এটি খুব সহজে পানিতে ভেসে থাকতে পারে। ফ্যাক্ট নম্বর 6, নীলতিমির কথা শুনলে মনের ভেতর অনেক বড় একটা মাছের ছবি ভেসে আসে। এই নীলতিমি যখন কোনো কিছু খাওয়ার জন্য হা করে তখন সে যেটুকু ক্যালোরি খায় তার থেকে 250 গুণ বেশি ক্যালোরি তার হা করতে খরচ হয়। আপনি জানলে অবাক হবেন যে নীলতিমির এক মুখে 250,000,000 ক্যালোরি খায়। ফ্যাক্ট নম্বর 7, আমরা আমাদের নিত্য প্রয়োজনে ক্লিন করার টিস্যু ব্যবহার করে থাকি, কিন্তু টিস্যুগুলো এই কাজের জন্য আবিষ্কার করা হয়নি। ক্লিনেক্স টিস্যুগুলি সাধারণত গ্যাস মাস্কের সাথে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তুলার ঘাটতি দেখা দিয়েছিল তখন কিম্বারলি ক্লার্ক একটি পাতলা সমতল সুতির বিকল্প তৈরি করেছিলেন, যা সেনাবাহিনী গ্যাসের মুখোশ ফিল্টার হিসেবে ব্যবহার করার জন্য চিন্তা করা হচ্ছিল। তবে যুদ্ধের মুখোশগুলির জন্য বিজ্ঞানীরা টিস্যুগুলো নিখুঁত করার আগেই যুদ্ধটি শেষ হয়ে যায় এবং তারা এটিকে মসৃণ ও নরম করে ক্লিনিক্সকে মুখের টিস্যু হিসেবে বাজারজাত করে। ফ্যাক্ট নম্বর 8, অনেকেরই পোষা বেড়াল রয়েছে। বিড়াল অনেকেই পছন্দ করে, তাহলে আজকে বিড়ালের একটি অজানা তথ্য জেনে রাখুন। বেশিরভাগ চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণীর মতো বিড়ালেরও সামনের পায়ের পাতায় 5টি আঙ্গুল রয়েছে, তবে পেছনের পায়ের বেলায় বিড়াল অন্য চতুষ্পদী স্তন্যপায়ী প্রাণী থেকে ভিন্ন। কেন তা কি আপনারা জানেন? কারণ বিড়ালের পেছনের পায়ের পাতায় আঙ্গুল থাকে 4টা, যেখানে অন্য প্রাণীদের 5টা থাকে। বিজ্ঞানীরা মনে করেন 4 পায়ের পেছনের পাগুলি বিড়ালকে দ্রুত চলতে সহায়তা করে। ফ্যাক্ট নম্বর 9, আপনি কি জানেন মানুষের শরীরে যে পরিমাণ শিরা উপশিরা রয়েছে এবং অন্যান্য রক্ত বহনকারী রয়েছে তাদেরকে যদি একটার পরে আরেকটা রেখে লম্বালম্বি সাজানো যায় তবে তার দৈর্ঘ্য হবে 62,000 কিলোমিটার। মানে পুরো পৃথিবীকে একবার নয়, দুইবার নয়, প্রায় 2.5 বার মুড়ে দিতে পারবেন শুধু আপনাদের শরীরের শিরা উপশিরা দিয়ে। আমার মাথায় ঢুকে না এত জটিল এবং বিশাল একটা স্ট্রাকচার কিভাবে বিবর্তনের মাধ্যমে আসলো। ফ্যাক্ট নম্বর 10,
মানুষের নাকের মধ্যে এমন এক ধরনের কোষ আছে যেগুলোকে গন্ধ শোকার জন্য ব্যবহৃত করা হয়। এখন আমরা জানি এই কোষগুলো সৃষ্টি অণুর মাধ্যমে। তো এই কোষগুলোর মধ্যে প্রায় 400 ধরনের সেন্ট রিসেপ্টর বা গন্ধ আস্বাদন করার অণু থাকে, যা একসঙ্গে ভিন্ন ভিন্নভাবে প্রায় 1000 কোটি গন্ধ আলাদা আলাদাভাবে বুঝতে পারে। মূলত এই অণুগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গন্ধগুলোকে আলাদা করে ফেলে। এই 400 অণু মারাত্মক সব জটিল বিক্রিয়ার মাধ্যমে এত বিপুল পরিমাণ গন্ধ আলাদা করতে পারে। মানুষ কি সৃষ্টি হয়েছে নাকি বিবর্তন হয়েছে তার জন্য দারুণ তর্ক জমবে এই তথ্যটার মাধ্যমে। কারণ সাধারণ বিবর্তনের ফলে এই ধরনের কিছু ঘটা প্রায় অসম্ভব। বন্ধুরা, আজকের এপিসোড ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।